ইজি দ্রুত ফুলকো লুচির মতন হয়ে গেছে। একটা পাত্রে হালকা একটু পানি নেব, কেননা গুড়টা ফ্রিজে ছিল। আপনাদের পরিমাণ মতন নেবেন, যে যতটুকু পিঠে বানাবেন সেই তুলনায় মিষ্টিটা নেবেন। শীত চলে আসছে, এখন একটু যদি পিঠে একটা না খাই কবে খাবো। তো এখন এই নতুন বছরের গুড়, তারপরে আমি ডিপে রাখি সব কিছু। এটা হলো ঝোল গুড়, কিন্তু ফ্রিজে থেকে জমে গেছে। দানা দানা একটা আছে মুড়ি বানানো মোয়ার, সেটা হলো খুব আঠালো একটা গুড় হয়, আর একটা তো পাটালি, আর একটা হলো দানাদার। এটা দানাদার গুড়। এটা আপনার রোজার মাসে চিড়ের সাথে খেতে খুব মজা। নারিকেল চিড়া গুড়, এটা আমাদের যশোর খুলনার দিকের থেকে আনছি। এখন সব থেকে দেখি গুড়ের ভেজাল অতিরঞ্জিত দিচ্ছে, তো খেতেও একটু ভয় লাগে। এই যে আগের রূপে ফিরে আসছে গুড়, কালারটা কত সুন্দর চলে আসছে। একটু গরম করে নিলে এইভাবে ভাজা পিঠে বানানোর সময় খুব সুন্দর পিঠেটা হয়। পরিমাণ মতন চালের গুঁড়ো দিব। আমি বেশি একটা বানাবো না, অল্প একটু বানিয়ে খাবো এখন। এটা 4-5টা নিয়েছি, সামান্য একটু লবণ দিতে হবে। যে গুড়টা গরম করে রেখেছিলাম হালকা একটু দিব, আর নাড়াইতে থাকবো। ফ্রিজে রেখে ডাইরেক্ট আগে গুড় দিয়ে দিতাম, তখন দেখতাম পিঠেটা ছড়িয়ে যাইতো, হতো না। পরে একজন বলছে যে আপনি এইভাবে করবেন তাহলে পিঠে ভালো হবে। মানুষ তো আস্তে আস্তে ঘাই খেয়ে শেখে যে কোত্থেকে কি হবে না হবে। মনে হচ্ছে কি কটকটির মতন হয়েছে। ছোটবেলায় এরকম গুড় দিয়ে বানিয়ে খাইতাম কটকটি, এই যে তেমন একটা এসে গেছে। গ্রামঘাটে সবাই মিলে একসাথে বসে বানানোর মজা আলাদা, টাউনে আসলে ওই মজাটা পাওয়া যায় না। যেমন ঝাঁকা ভরে এ পিঠে ও পিঠে, চিতই পিঠে, ভাজা পিঠে, কত রকমের পিঠেগুলি খেতেই মজা আলাদা। আমরা যখন দেশের বাড়ি যাবো ওই ভিডিও আপনাদের দেখাবো একবার, যে কত রকমের পিঠে একটা খাওয়া যায়। হয়ে গেছে, এখন বানিয়ে ফেলবো। প্রথমে একটা পিঠে বানিয়ে দেখলাম হয় কিনা, কেননা প্রথম পিঠেটা নাকি হয় না। তা আল্লাহর রহমতে এই যে প্রথম পিঠেটা ফুলছে। আমি এবার একটু পুরা পুরা পিঠে খেতে পছন্দ করি, একটু বেশি কড়া। একটু তেল ঝরানো হয়ে গেলে অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি ইজি দ্রুত যেভাবে সহজ হয় ওইভাবে দ্রুত করতে পছন্দ করি। এটা দুধ দিয়া এ দিয়া ও দিয়া, দুধের পিঠে দুধের পিঠে, নারকেলের খাবো তো নারকেলের পিঠে আলাদা। এটা গুড় দিয়ে ভাজা পিঠে তো ভাজা পিঠেই খেতে হবে।
আর ঢাকায় তো সব কিছুর মধ্যেই ময়দা আছেই, কেননা ভাজা পিঠে বড় বড় রাস্তার পাশে বানায় এক একটা। ফুলকো ফুলকো লুচির মতন হয়ে গেছে। একটু পুরা পুরা পিঠে ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই যে ফুলকো ফুলকো তেলে ভাজা পিঠা, যারে বলে আমাদের খুলনা যশোর খুলনার মানুষকে ভাজা পিঠা, এখানে বলে পান পিঠা, পাকান পিঠা, কি সব বলে, মানে এক এক জায়গার এক এক ভাষা। আসলে আমাদেরটা আমাদের বললাম। তো দেখছেন কতটা সফট, ভিতরেও কোনো কাঁচা নাই। এখন যদি শীতের সময় যদি একটু পিঠাটা না খায়, আর খাবো কখন? গরমের সময় তো এমনি ঘামতে থাকি কিছু করতে গেলে। এইভাবে সহজভাবে বানাবেন, খুবই সুন্দর। আর এটা রেখে দিয়ে যত বাসি হবে তত স্বাদ বাড়বে, সেই মজা। প্রত্যেকটা পিঠে কত সফট হয়েছে। তো সবাই বাসায় এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। খুদা হাফেজ।